বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টা, পুরো পাক্কা 8টা। আমি আসলাম ওপরে আমার ছেলের ঘুম ভাঙাতে। এখন তো শীত পড়া থেকে নিজে থেকে তো ঘুম ভাঙিয়ে ওঠে না, আমাকেই ঘুমটা ভাঙিয়ে দিতে হয়। তো ওকে হচ্ছে ডাকলাম। তো এখনো পর্যন্ত দেখো ওই যে কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে, কোনো মতেই উঠতে চাইছে না। তবু আমি ওকে ডেকে দিয়ে গেলাম। এখন হচ্ছে নিচে রান্না বসিয়ে এসেছি, রান্নাটা দেখতে যাই, নয়তো হচ্ছে আবার পুড়ে যাবে। তো যাক, এখন থেকে ভিডিওটা দেখতে পারো, সঙ্গে থাকো। এখন আমি রান্না করে নিচ্ছি। দেখো, রান্না করে প্রথমে ভাত হয়ে গেছে আর তরকারিও বানানো হয়ে গেছে। তারপরে হচ্ছে মাছ, কাকু মাছ নিয়ে এসেছিলো, কাটাপোনা মাছ। তো সেটাই দেখো এখন আমি ভেজে নিচ্ছি। মা ধুয়ে বেছে দিল। তারপর বাইরের দিকে আসলাম। তো এদিকে দেখো মা এখন গাছের যত্ন নিচ্ছে। তো মা কিন্তু গাছে খুব যত্ন নেয়। এই বেগুন গাছগুলো যেটা দেখাচ্ছি, মাটি হচ্ছে ছিল না গোড়াতে, সেই জন্য মা কিন্তু এই যে হচ্ছে কাস্তে দিয়ে মাটিগুলো তুলে আরেকটু গোড়ায় ভালো করে মাটিটা দিচ্ছে। গাছের পরিচর্যা আর হচ্ছে গাছের যত্নতে গাছ কিন্তু সুন্দর হয়ে ওঠে। আর এদিকে যে গাঁদা ফুল গাছগুলো দেখছো, ওতে কিন্তু এখনো ফুল আসেনি, কিন্তু এই মোরগ ফুল গাছটা কিন্তু খুব ভালো ফুল এসেছে। তারপর ঘরে আসলাম। তো দেখো ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর শুধু মাছটা হচ্ছে এখন দেবো। তারপরেই হচ্ছে আমার ছেলে আসলো আমাকে দেখো চকলেট দেওয়ার জন্য। তো ওর বাবা কিনে এনে দিয়েছে, কিন্তু তার আগে আমাকেও কিন্তু একটা দেখো দিয়ে গেছে। দুজনকে দুটো দিয়েছে, কারণ আমার ছেলে ঝপ করে আমায় দেয় না। আর আমিও যেহেতু চকলেট খেতে ভালোবাসি, সেই জন্য দেখো চকলেট দিল। আমার থেকে আগে আমার ছেলে দেখো ছাদে, আমি যত না আগে ছাদে উঠবো, ওর এমন ছাদে ওঠার অভ্যেস হয়েছে জানো তো। যখনই দেখবে আমি চুলটা আঁচড়াতে যাবো, ঠিক চলে আসবে ছাদে। এই যে দেখো চলে এসেছে, এসে দাঁড়িয়ে থাকবে। একবার হচ্ছে এই চিটকিনটা খুলতে গিয়ে হাত কেটে যাওয়ার পর থেকে হাতটা দেয় না, কারণ ভয়েতে যদি আবার হাত কেটে আমি মানা করেছি বলে। তো এখন হচ্ছে ছাদে প্রথমে জামা কাপড়টা মিলে দেবো, তারপর অনেক কাজ আছে। আর হোঁচট খাচ্ছ কেন? আর ওই যে দেখো আমাদের কতগুলো হচ্ছে নারকেলের সব খোলা, জানো তো, ওইগুলো দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। হ্যাঁ থাক, এই রবিবারেই হচ্ছে আমার বড়গুলো তুলে দিয়ে গেছে। সারা বছরে আমাদের যে নারকেলগুলো খাওয়া হয়, সেটা এক সময় গিয়ে যখন অনেকটা জমা হয়ে যায়, মা কিন্তু সেটা ভালো করে দেখো কুচিয়ে শুকনো করে রোদে দেয়, আর সেটা দিয়ে রান্না করতে খুব ভালো জাল দেওয়া যায়। তারপরে নিজে এসেই আটা মেখে নিলাম, ছেলেকে বানিয়ে দেবো হচ্ছে রুটি। এই শীতে যখন খেজুরের গুড় নতুন ওঠে, আমার ছেলে কিন্তু রুটি দিয়ে খেজুরের গুড় খেতে খুব ভালোবাসে। তা বলে খেজুরের গুড় কিন্তু প্রতিদিন দিই না, কারণ হচ্ছে খেজুরের গুড় হচ্ছে খুব ঠান্ডা, আর আমার ছেলের কিন্তু ঠান্ডার একটু ধাত আছে, সেই জন্য। আর ও কিন্তু খেজুরের গুড় আর রুটি খুব ভালো খায়, জানো তো। আমাদেরও কিন্তু ভালো লাগে, তো সবসময় খাওয়া হয় না, আমাদেরও কিন্তু মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে দেখো কথা বলতে বলতে রুটিটা শেখাও হয়ে গেল। আজকে কিন্তু রুটিটা বেশ ফুলেছে। আজ একটু তাড়াহুড়োর মধ্যেও আছে, কারণ আমার ছেলের ফাইনাল পরীক্ষার যে খাতাটা, সেটা কিন্তু আজকে দেখানোর কথা আছে, সেখানে হচ্ছে যেতে হবে স্কুলে। তো গার্জেনরাই যাবে, সেই মতো কিন্তু আমি দেখো তাড়াহুড়ো করছি, কারণ খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ওই 11টা সাড়ে 11টার মধ্যেই কিন্তু বেরোনোর চেষ্টা করব আমরা। এখানে রান্না করেছি ওলকপি আলু দিয়ে আর শিম দিয়ে কাটাপোনা মাছের ঝোল, আর এখানে ছিল কাঁচা টমেটো আর আলু দিয়ে হচ্ছে একটা তরকারি। বসে থাকতে থাকতেই আমার লেট হয়ে গেল। বেরিয়ে পড়ার কথা 10টা 10-15-র মধ্যে, এই 11টা 10-15-র মধ্যে, কিন্তু বেজে গেছে দেখো 11:30। তো খুব তাড়াহুড়ো করছি, ঝটপট করে আমি রেডি হচ্ছে বেরিয়ে পড়ি। তো চলো তাহলে, দাঁড়াও রেডি হয়ে নিই। আর যাবো কিন্তু একা, সাইকেল নিয়ে যাবো, চলো। হয়ে গিয়েছি রেডি, সঙ্গে নিয়ে নিয়েছিলাম ছেলের হচ্ছে অ্যাডমিশন বইটা। তো ডিসেম্বরের অ্যাডমিশন ফিসটা এখনো বাকি, সেটা হচ্ছে দিয়ে দেবো। তার সঙ্গে করে দেখো নিয়ে নিলাম, আর সঙ্গে পরে নিচে হচ্ছে এই হাইনেক একটা সোয়েটার হালকা, কারণ হচ্ছে বাইরে সাইকেল চালিয়ে যাব, খুব ঠান্ডা। আর আমি হচ্ছে এসেছি, আর আমার সঙ্গে একজন এসেছে, সে হচ্ছে আমার ছেলে সাথে এক ক্লাসে পড়ে, তার দিদি। এই দুজন মিলে এসেছি। আর এই যে দেখো আমার সাইকেল। তো সাইকেলটা এবার হচ্ছে নিয়ে বেরিয়ে পড়ছি। খাতা দেখা হচ্ছে হয়ে গেছে, এসে কিন্তু দেখি খাতা দেওয়া অলরেডি শুরুই হয়ে গিয়েছিল। তো আমরা জাস্ট দাঁড়িয়ে কিন্তু খাতাটা দেখে নিলাম। তো সব ঠিকঠাক আছে, কিরম কি করেছে সেটা বাড়ি গিয়ে বলবো। তো এবার কিন্তু বেরোনো যাক, কারণ অনেকটা সাইকেল চালিয়ে আবার যাবো। এখন হচ্ছে বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1:45, পুরো পাক্কা বাজে। এখন এসে পড়েছি, এসে হচ্ছে এবার হাত মুখ ধুয়ে নিচে দিয়ে এসেছি। এসে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ছেলেকে হচ্ছে ভাত খাওয়াতে হবে। ছেলেকে হচ্ছে স্নান টান করিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ছেলে। তো অনেক খাতা কিরাম দেখলাম, তার আগে পড়ি। তো খাতায় দেখেছি যেটা জানা প্রশ্ন, সেটাকে উল্টো করে লিখে এসেছে হচ্ছে, ওই জন্য কিছু কিছু নাম্বার হচ্ছে কাটা দিয়েছে। আর ভালো করে করবে তো? এবার আকারে উঠে দিদিমণি বলেছে, আয়ুষ তাহলে এবার ভালো করে লিখবে তো, করবে তো?
আপারে কঠিন কাজ, তাই আমি যাবো না। আপারে না, আপারে দিদিমণি বললো আয়ুষ নস্কর নাকি খুব ভালো পড়াশোনা করে। আমি জিজ্ঞাসা করেছি যে আয়ুষ নস্কর কেমন পড়াশোনা করে, বলেছে আয়ুষ নস্কর ভালো পড়াশোনা করে, কিন্তু দুষ্টুমিটা আগের থেকে অনেক বেড়ে গেছে। আমার ছেলে এত দুষ্টুমি করে যে কি বলে, বাড়িতে তো খুবই দুষ্টুমি করে, স্কুলেও নাকি সেই একই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, যেটা দিদিমণি আমাকে বললো। তাই তো দিদিমণি তো আমায় বললো। আর বলেছে আপারের দিনে একটা ফর্ম দেবে, সেটা নিয়ে যেতে। নিয়ে যাবে তো? হ্যাঁ। তো যে একটা ডিএফসি একটা ফর্ম দেওয়ার কথা আছে, সেটা হচ্ছে আজকে দেয়নি, সেটা ভর্তির দিন দেবে। তো ভর্তির দিনে হচ্ছে ফিল আপ করে, সেটা হচ্ছে ফার্স্ট দিন যেটা স্কুল শুরু হবে সেদিনকে আমি যাবো, জানো? যাবো তো? হ্যাঁ। তো সেদিনকে হচ্ছে দিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো তাহলে প্রথমে নিচে যাই। দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে নেব। আর ছেলেকে তার সঙ্গে করে হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ফল খাই। তো আজকে হচ্ছে খাচ্ছে লেবু, আর আমি এখন খাচ্ছিলাম হচ্ছে পেয়ারা। মা কিনে এনেছিল, সেটাই এখন খাচ্ছিলাম। মা হচ্ছে আমাদের রান্নাঘরেও ধূপ প্রদীপ দেখায়, কারণ হচ্ছে আগে নাকি রান্নাঘরে আমাদের মা লক্ষ্মী থাকতো, যখন হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা হয়নি। সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত মা কিন্তু ঠাকুর ঘরে হচ্ছে সন্ধ্যা দেয়। সেটা আমিও যখন সন্ধ্যা দিই, আমিও কিন্তু একই কাজ করি। তারপর দেখো, আমি তো রান্নাঘরেই ছিলাম। তার আগে প্রথমে আটাটা মেখে নিলাম, আর এদিকে তারপর করে নেবো ডিমের ঝাল। তো সন্ধ্যেবেলায় হচ্ছে বাপির জন্য আর আমার বরের জন্য ডিমের ঝাল করব। আমি হচ্ছে বাটার দিয়ে আর হালকা করে চিনি মাখিয়ে আমি আর মা দুজনে খাবো। আমার বর রাতের বেলা যদি ডিমের ঝাল, মাছের ঝাল এই সবগুলো দেওয়া যায় না, ও কিন্তু খুব ভালোভাবে খায়। যদি কোনো আলু জাতীয় কোনো জিনিস ধরো রান্না করলাম না, একদম খেতে চায় না, জানো তো? ঠিক তেমন আমার ছেলেও এক হয়েছে। ওকে ধরি ডিমের ঝাল রান্না করে দিলাম না, ও কিন্তু তা দিয়ে রুটি খেয়ে নেবে। যদি বলো আলুর তরকারি বা কিছু দিই, তা দিয়ে খুব একটা ভালো খেতে চাইবে না। ঘরে এসেছি, পাড়ার এক কাকিমার হচ্ছে নাতনির ষষ্ঠী পুজো হয়েছিল, যেটা 21 দিনে করা হয়। সেই ফল প্রসাদই দেখো এখন হচ্ছে দিয়ে গেছে, আর তার সঙ্গে দিয়ে গেছে হচ্ছে খই, মুড়কি, বাতাসা, এগুলোই। তো আমার ছেলে প্রথমেই দেখো নিয়েছে কমলা লেবু। তো এখন দেখো বাপি রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে আসলো সব কিছু দিয়ে এখন চাটমুড়ি। তো এখন হচ্ছে আমরা দেখো সবাই মিলে হচ্ছে বাপিয়ে বানিয়ে এনেছে যে চাটমুড়ি, সেটা কিন্তু এখন মজা করে খাবো। আর তার সঙ্গে হচ্ছে এখন টিভি দেখবো। তো এখানেই বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করলাম। দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে।